হাই ভোল্টেজ বিক্ষোভ, লাঠিচার্জ, টিয়ার গ্যাস, গুলি ছোড়ার অভিযোগ। সিজেপির পেছনে কারা? দিল্লির পার্লামেন্টের বাইরে সারাদিন যুদ্ধকালীন অবস্থা, জারি ছিল কড়া নজরদারি। ককরোচ জনতা পার্টির নেতৃত্বে হাজার হাজার ছাত্ররা মার্চ করতে শুরু করে যন্তর মন্তর থেকে পার্লামেন্ট পর্যন্ত। আর তখনই হয় লাঠিচার্জ, হাওয়ায় গুলি ছোড়া এবং টিয়ার গ্যাস ছোড়া হয় ছাত্রকর্মীদের দিকে। এতে ককরোচ জনতা পার্টির ছাত্রকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং স্লোগান চলে, মোদির ইস্তফা চাই। এই বেহাল অবস্থায় নিরাপত্তা রক্ষীরা বন্দুক তাক করে রাখে ককরোচ জনতা পার্টির ওপর। একেবারে টান টান নাটকীয় অবস্থা। সেই সময় প্রধানমন্ত্রী সহ ভারতবর্ষের আরও মন্ত্রীরা পার্লামেন্টের ভিতর ছিলেন, যার ফলে নিরাপত্তা অবস্থা আরও গম্ভীর হয়ে যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পার্লামেন্টের ভিতর থেকে বিশিষ্ট সাংবাদিক শিবাজী সরকার, যিনি এনইউজেআই ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্টের প্রেসিডেন্ট। তার কাছ থেকে জেনে নেওয়া যাক ককরোচ জনতা পার্টির পিছনে কারা আছে, কে উস্কাচ্ছে এই বিদ্রোহী যুবকদের, আর ককরোচ জনতা পার্টি কি তৈরি হয়েছে 2029-এর লোকসভা ইলেকশনকে মাথায় রেখে। আমরা এখন কথা বলছি শিবাজী সরকারের সাথে। উনি ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। উনি এই মুহূর্তে প্রেজেন্ট আছেন দিল্লির পার্লামেন্টের ঠিক ভেতরে। আর পার্লামেন্টের চারিদিকে ককরোচ পার্টির কর্মীরা ঘিরে ফেলেছে, যা আমাদের কাছে ছবি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভিজুয়াল বক্সে। শিবাজী বাবু নমস্কার, ট্রু নিউজ বাংলার সাথে কথা বলার জন্য। নমস্কার। কি অবস্থা ওখানে? এখানে এখন তো অনেকটা স্বাভাবিক হয়েছে, কিন্তু সারাদিন যে অবস্থা ছিল, স্পেশালি 11:30টার পর থেকে লোকে সমানে আসতে থাকে সমস্ত কিছু, তখন সমস্ত তো পার্লামেন্টে আসার জন্য বা পার্লামেন্টের আগেও যারা যাবে তারা কনট প্লেসের মেট্রো স্টেশনের সমস্ত গেট বন্ধ করে দিয়েছিল। ওখান থেকে না কেউ যেতে পারছিল না, কেউ ভেতরে আসতে পারছিল। ওখান থেকে আসার পরে পাটুল চক স্টেশন বন্ধ করে দিয়েছিল। পার্লামেন্ট স্টেশনে লোকে শুধু নামতে পারছিল, উঠতে পারছিল না। আর হ্যাঁ, কিন্তু আমরা ছবিতে যেটা দেখাচ্ছি সেখানে পার্লামেন্টের ভেতরে আর্মি স্টেন গান তাক করে আছে বাইরের লোকেদের দিকে, এবং সেগুলো ককরোচ পার্টির কর্মীরা। তো এরকম অবস্থা কি করে হলো যেখানে বন্দুক তাক করে থাকতে হচ্ছে? কারণ পার্লামেন্টে আসার আগেই এদেরকে আটকানোর কথা ছিল, আটকাতে পারলো না কেন? দেখুন, লোকে কেউ একজন একসঙ্গে আসেনি। ককরোচ পার্টি যেটা বলা হয় অ্যাকচুয়ালি সেটা কোনো অর্গানাইজ পার্টি অ্যাকচুয়ালি নয়, কিন্তু ওটা লোকেদের যে একটা অ্যাসপিরেশন আছে সেইভাবে লোকে আস্তে আস্তে একটা একটা করে, 2জন করে, 10জন করে এইভাবে এসে এক জায়গায় জড়ো হচ্ছে। আর তারা প্রথমে যন্তর মন্তর জড়ো হচ্ছে, ওখানে যখন পাচ্ছে না ওখান থেকে নিয়ে, যন্তর মন্তর থেকে নিয়ে পার্লামেন্ট হাউস অব্দি সমস্ত জায়গায় একেবারে আপনি বলতে পারেন মানে এটা কি যুদ্ধকালীন একটা সিচুয়েশন দিল্লির রাস্তায় আপনি দেখেছেন? যেরকম অবস্থা ছিল সেই সময়, সারা দুপুরে যেরকম অবস্থা ছিল, তার অলমোস্ট সারা লোকেরা টিয়ার গ্যাস হচ্ছিল, কিন্তু তারপরও টিয়ার গ্যাসের জন্য একটু সরে যাচ্ছিল, আবার চলে আসছিল, লোকে দাঁড়িয়ে থাকছিল আর সমানে স্লোগান দিয়ে যাচ্ছিল। কি স্লোগান দিচ্ছে তারা? কি স্লোগান দিচ্ছে তারা? স্লোগান দিচ্ছে যে সরকার বদলাতে হবে, প্রধানকে রেজিগনেশন দিতে হবে, এই সরকার চলবে না, নানা রকম, যেরকম মন্দিরের চুরি হচ্ছে সে সব নানা রকম যে যার। দেখুন মিস্টার সরকার, আপনার কি মনে হয় এর মধ্যে সিপিআইএম, সিটু এবং তাদের স্টুডেন্ট ইউনিয়নের কর্মীরা ঢুকে পড়েছে বলে এটা এত বড় আকার পেয়েছে? না, ডেফিনেটলি আলাদা আলাদা জেইউ স্টুডেন্টস ইউনিয়ন থেকে নিয়ে সিপিআই, সিপিএম, এসএফআই এরা সব আছেই। তাছাড়াও আর অনেক স্টুডেন্টস ইউনিয়ন ছাড়াও অনেক ইউথ অর্গানাইজেশন আছে, তারা আছে। এই জায়গাটায় আপনি সোজাসুজি বলতে পারেন যেখানে অনেক লোক যারা এসছে তারা কোনো কোনো ইউনিয়নের সঙ্গে যুক্ত, অনেকেই আছে যুক্ত নয়, এরকমও প্রচুর লোক আছে। আমি দেখেছি, অনেকের সঙ্গে কথা হয়েছে। তারা জাস্ট এসছে যে একটা বিরাট কিছু হচ্ছে, এবারে একটা সেখানে পরিবর্তন হচ্ছে মনে হয়, সেই জন্য তারা এসছে সেটাকে একটা দেখতে, কিউরিয়াসিটি, সাপোর্ট সবকিছুই আছে তার মধ্যে। হ্যাঁ, কিন্তু এর মধ্যে কি আবেগ বেশি এবং রেশনাল কম, যুক্তি কম, আবেগ বেশি?
আবেগ তো নিশ্চয়ই আছে, আবেগ আছে, এতে কোনো সন্দেহই নেই, কিন্তু তার সঙ্গে একটা চিন্তা ভাবনা আছে যে আমাদের সঙ্গে একটা খুব খারাপ কাজ হচ্ছে, সে যদি পেপার লিক হোক বা আমরা যে চাকরি পাচ্ছি না, সেসব চিন্তাও আছে তার মধ্যে। চাকরি পাচ্ছে না, নানা রকম জিনিস, চাকরিও আমাদের চুরি যাচ্ছে, এই সমস্ত নানা রকম ভাবনা আছে। একটা কথা বলা যাবে না যে শুধু একটা চিন্তা ভাবনা নিয়েই এসছে তারা, তারা আহ, অনেক। শিবাজী বাবু, এর পেছনে কংগ্রেসের কি হাত? মানে কংগ্রেস, 2029-এর ইলেকশনের ঢোল কি আজকেই বেজে গেল? সেটা আপনি যেটা বলেন সেটা হতে পারে, কিন্তু কংগ্রেস এখনো খুব সাইলেন্টলি আছে। কংগ্রেস কোনো অ্যাক্টিভলি সামনাসামনি আসছে না, কিন্তু আমি একটা তার সঙ্গে জিনিস দেখেছি, কংগ্রেস যারা স্পোক্সম্যান তারা খুব ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে এসছে, আর তারা যেভাবে কথা বলছে খুব র্যাশনালি সমস্ত কথাগুলো বলছে, আর যেগুলো বলছে ন্যাচুরালি সেগুলো তারা বলতে পারেন যে পুরো জনতার প্রতি যা কিছু ভাবনা তাদের সেই সব চিন্তা নিয়ে বলছে। ডাইরেক্টলি সরকারকে নিয়ে কংগ্রেস কিছু কম কথা বলছে, কিন্তু যা যা কিছু বলছে ফ্যাকচুয়াল বলছে। হ্যাঁ বলুন। কিন্তু ইউথ কংগ্রেস এর মধ্যে ঢুকেছে কি? মানে ইউথ কংগ্রেসের কি ইনভলভমেন্ট? কারণ এত লোক কি করে জড়ো হচ্ছে? মানে বিজেপির সিক্রেট এজেন্সিরা কি বলছে যে এই দেখুন না, লোকগুলো কি সব তো স্বতঃস্ফূর্ত মুভমেন্ট, তো কখনোই স্বতঃস্ফূর্ত হয় না। রামদেবের মুভমেন্টও হয়নি। না দেখুন, কিছুটা স্বতঃস্ফূর্ত হয়, কিছুটা অর্গানাইজড হয়, দুরকম ভাবেই হয়। আর যেভাবে আজকে লোকে এসছে, কেউ অর্গানাইজড হয়ে কিন্তু আসেনি। যে মার্চ যেটা বলতেন সেরকম বলে মার্চ বলা যায় না, লোকেরা এসছে আলাদা আলাদা ভাবে। কংগ্রেসের ভূমিকা প্রত্যক্ষভাবে নেই, পরোক্ষভাবে থাকতে পারে, সেটা সামনাসামনি দেখা যাচ্ছে না সম্ভব, কিন্তু সম্ভব। কংগ্রেস খুব অ্যাক্টিভলি আছে, অ্যালার্ট হয়ে আছে, আর কংগ্রেস খুব ভেবেচিন্তে এগুচ্ছে। কংগ্রেস সেটাকে জাস্ট শুধু এগুতে চায় না যে এসব যা হচ্ছে কংগ্রেস করাচ্ছে সেটাও কংগ্রেস দেখাতে চায় না, কিন্তু কংগ্রেসের নিশ্চয়ই একটা যে চিন্তা ভাবনা আছে যে এই সময়ে যেভাবে আছে সেই সময়টাকে ভালোভাবে এই উপযোগ করতে হবে। আর সেই জন্যে কংগ্রেসের চেষ্টা যে এমন ভাবে করে যাও যে যা কিছু আমরা করছি তাতে লোকেরা আমাদের সঙ্গে যুক্ত হয়, কিন্তু আমাদের ওপর ডাইরেক্টলি কোনো যে আমরা প্ররোচনা দিচ্ছি বা কিছু সেই জিনিসগুলো যাতে না আসে। তো কংগ্রেস তো আন্না 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 হাজারের মুভমেন্ট আর এটার সাথে এই ককরোচ পার্টির মুভমেন্টের মধ্যে বেসিক মিল আর ফারাক কি? খুব ছোট্ট করে বলুন। খুব ছোট্ট করে বলতে গেলে আন্না হাজারের আমার মনে হয় যে ইনসিডেন্টটা হয়েছিল সেটার থেকে এখন যারা করছে তারা ককরোচ পার্টি কি কোন পার্টি জানেন, এটা অনেক কিছুই আছে। ককরোচ পার্টি একটু অর্গানাইজ বলে একজাক্টলি কিছু নেই আমার যতদূর মনে হয়, কিন্তু যারা আছে তারা সকলেই যেটা করছে আন্না হাজারের ওই যে আন্দোলনটা হয়েছিল তার থেকে অনেক কিছু শিখে তারা তার থেকে এগিয়ে যেতে চাইছে। আর আন্না হাজারের ওই যে ওরা বলে একটা ট্র্যাপ তৈরি হয়েছিল, সেই ট্র্যাপে তারা যেতে চায় না। ট্রাকটা কি? যেটা মানে সে কি ফারাক আন্না হাজারের মুভমেন্ট আর ককরোচ পার্টি মুভমেন্টের মধ্যে? দেখুন, আন্না হাজারের মুভমেন্টের যেটা হয়েছিল লোকে পরে বুঝতে পেরেছিল যে ওটা একটা পার্টিকুলার অর্গানাইজেশন যেটা আছে সেটাকে স্বয়ংসেবী বলতে পারেন, যেভাবেই হোক সেই অর্গানাইজেশনটা ওটা তৈরি করেছিল, আর সেই ট্র্যাপে লোকেরা সেই আস্তে আস্তে ইমোশনাল ইয়েতে করে করে চলে গিয়েছিল। কিন্তু এখানে এটা যেটা দেখতে চায় ওরা, সেটাকে ওরা টোটালি পলিটিক্যাল আর পলিটিক্স থেকে আলাদা রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা আছে। লোকেদের পলিটিক্যাল কিছু অর্গানাইজেশন স্পেশালি লেফট ফ্রন্টের লোকেরা সামনে আছে, সকলেই সিপিআই সিপিএম থেকে আরম্ভ করে অন্য সব লেফট পার্টিরাও আছে। আজকে তামিলনাড়ুর যে সিএম তিনিও এখানে ছিলেন, তো এরকম ভাবে নানাভাবে লোকে এসছে। এবং এক্স্যাক্টলি এখনো আপনি যে পার্লামেন্টের মধ্যে আছেন, ওখানে ওখানে সেন্সটা কি? আপনি নিশ্চয়ই এমপি দের সাথে কথা বলছেন বিভিন্ন পার্টির, তারা কি বলছে এই পুরো ব্যাপারটা নিয়ে? দেখুন, তারা যদি বিপক্ষের এমপিদের সঙ্গে কথা বলেন তারা সোজাসুজি বলছে দেখুন এই জিনিসটাকে অনেক আগেই সলভ করে নেওয়া উচিত ছিল। কিন্তু আজকে আমি আরেকটা জিনিস দেখলাম যে বিজেপির সঙ্গে যুক্ত যে লোকেরা তারাও বলছে যে হ্যাঁ এই জিনিসটাকে প্রধানের রেজিগনেশনটা অনেক আগেই নিয়ে নেওয়া হয়তো উচিত ছিল, এখন এইভাবে এতটা বাড়তে দেওয়া উচিত ছিল না। তার মানে তো সেন্টিমেন্ট ঘুরছে মিনিস্টার, এডুকেশন মিনিস্টারের বিরুদ্ধে। কিছু একটা হতে পারে, এখনো ঠিক ঠিক সঠিকভাবে বলা যায় না, কিন্তু হ্যাঁ কিছু কিছু যে কথাবার্তা আসছে যে মনে হচ্ছে ধর্মেন্দ্র প্রধান কি রেজিগনেশন দিতে পারে, হ্যাঁ না না? মানে আগামী সেটা আমি বলতে পারবো না, কারণ সেটা আমি ঠিক বলতে পারবো না, কারণ গভর্নমেন্ট বলা হচ্ছে যে
জেপি নাড্ডা যে ককরোচ পার্টি বা যারা অর্গানাইজার এই আন্দোলনে, তাদের সঙ্গে নাকি ওনারা কথা বলার চেষ্টা করছেন বা করছেন। সেই জন্য এখন এটা বলা যাবে না যে, কারণ গভর্নমেন্ট এটা হলো তাদের এই বেঝাবার চেষ্টা করবে যে রেজিগনেশন না হয়। কারণ আরেকটা জিনিস যেটা হয়েছে এই যন্তর মন্তরে, তারা সরকারের রেজিগনেশন চাইছে। এই জন্য বিজেপি বা তার সংগঠন যারা আছে তারা এটা চায় না যেটা কোনোভাবে স্ক্যালেট করে যায়। ডিমান্ডটা আছে যে সরকারের রেজিগনেশন হোক। খুব সকলেই খুব মানে ভেবে চিনতে আস্তে আস্তে এগোবার চেষ্টা করছে, কথা বলার চেষ্টা করছে, যেটা এখনো হয়নি, সেইটুকু বলতে পারি এখন। আমরা ওখানকার রাস্তায় অনেক আবেগের ছবি দেখতে পাচ্ছি, অনেকটা নেপালের ছবির মতো। যেভাবে নেপালে উত্থান হয়েছিল স্টুডেন্টসদের, অনেকটা চায়নার তিনম্যান স্কোয়ারের মতো। আপনি কি দেখেছেন নিজের চোখে সেটা বলুন। আমি অতটা বলবো না, সেরকম অতটা হয়নি। একটা জিনিস আমি বলতে পারি, যেভাবে টিয়ার গ্যাস ট্যাস চলেছে, সবকিছু চলা সত্ত্বেও কোথাও না কোথাও পুলিশ খুব রিস্ট্রেন্টলি কাজ করেছে। ডাইরেক্টলি জনতার সঙ্গে তারা কোনো রকম একটা যে বলে ফাইট করার চেষ্টাটা করেনি। তারা চেষ্টা করেছে, টিয়ার গ্যাস করার চেষ্টা করেছে, লোকে ধাক্কা মাক্কি তাড়া মারার চেষ্টা করেছে, কিন্তু ডাইরেক্টলি কনফ্রন্টেশনের কোনো চেষ্টাটা সেটা দেখা গেছে যে পুলিশ করার চেষ্টা করছে না। এই একটা জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটাকে আপনি যদি তিয়ানানমেন দেখতে, আমার মনে হয় একটু বেশি হয়ে যাবে। কিন্তু এরা বলছে, স্পষ্ট বক্তব্য, যে সংসদ ভবন নিয়ে আগুন জ্বালিয়ে দেবে, নেপালের মতো অবস্থা তৈরি করবে। এই রকম ক্লিয়ার কাট স্টেটমেন্ট ধরা পড়ছে ক্যামেরাতে। এগুলো কি এই সেই মুহূর্তের আবেগের কথা, নাকি এর মধ্যে এমন সব এলিমেন্ট ঢুকে গেছে এক্সট্রিম লেফটের, এক্সট্রিম বামেদের, যারা প্রতীকী ভাবে এমন কিছু করতে চায় যাতে সরকার ভেঙে পড়ে? আমার মনে হয় না সরকারের কাছে যদি সেরকম ইনফরমেশন থাকতো, সরকারের পাশে যে ইনফরমেশন আছে তাতে কোনো সন্দেহ নেই। এইরকম কোনো ব্যাপার নয়, আবেগের মাথায় অনেককে অনেক কিছু বলতে পারে, কিন্তু যারা এসছে কোনো যারা ভিড়ের মধ্যে থেকেও কেউ নানা রকম স্লোগান তুলেছে সবই, কিন্তু কোনো রকম এমন কিছু করার চেষ্টা করেনি যাতে মনে হয় যে তারা কোনো দেশের সঙ্গে কোনোভাবে যুদ্ধ করার চেষ্টা করছে, এরকম কোনো জিনিস ছিল না। কিন্তু নিশ্চয়ই তাদের যে নিজেদের ফিলিংস থাকে সেটাকেই ব্যক্ত করার চেষ্টা করেছে। আর যদি আপনি বলেন টিয়ার গ্যাস যেটা হয়েছে, ঠিক পার্লামেন্টের যে নতুন রেল ভবনের ঠিক সামনে, তার ধরতে পারেন 10 মিনিটের দূর অব্দি, সেইখানে অব্দি টিয়ার গ্যাস হয়েছে। তো লোকে ভিড় করেছে, সকাল থেকে এসে জমা হয়েছে, এইসবও হয়েছে। এবং জমা হয়েছে সেগুলোকেও পুলিশ যেভাবে আমরা দেখেছি সেটাকে ঠিক আটকাবার চেষ্টা করেনি, কিন্তু পরে গিয়ে টিয়ার গ্যাস করেছে। আর টিয়ার গ্যাস করে যেভাবে করেছে চারদিক থেকে তাদের সেইভাবে সরাবার চেষ্টা করেছে। তারপরে বৃষ্টি টিষ্টি হওয়াতে লোক শুয়েছে, এইটুকু আমরা বলতে পারি। কিন্তু এইটা, হ্যাঁ বলুন। আপনার সাথে আমরা ভিডিওতে লিংক করতে পারলাম না, কারণ আপনি বললেন যে আপনার পার্লামেন্টের ভেতরে ইন্টারনেট নেই। এটা একটা অভূতপূর্ব ব্যাপার, ভেতরে বাইরে কোথাও নেই এখানে এটা একটা অভূতপূর্ব ব্যাপার। আপনার দীর্ঘ সাংবাদিকতার জীবনে কখনো কি দেখেছেন যে পার্লামেন্টের মধ্যে ইন্টারনেট কাট করে দেওয়া হচ্ছে, মানে প্রেমাইসের মধ্যে? এটা কি কখনো আপনি জীবনে দেখেছেন? এত বছর আপনি পার্লামেন্ট কভার করেছেন। অনেক কিছু কাল হয়নি, কিন্তু এখন অনেক কিছুই হচ্ছে। কারণ একটুও ইন্টারনেট হলে সরকারের যারা অ্যাডভাইজার তারা ভাবছে যে লোকেদের মধ্যে একটা কনভারসেশন হবে, সেই কনভারসেশনটাকে নানাভাবে আটকাবার চেষ্টা করেছে। কিন্তু আগে যদি বলেন ঘন্টা খানেকের জন্য ওই পেয়ার গ্যাসটা শহর পরে কিছুক্ষণের জন্য নেট চলেও ছিল, কিন্তু তারপরে আবার বন্ধ করা হয়েছে। আগামী দুদিনে কি হতে চলেছে? এটা কি থিতিয়ে যাবে? এই মুভমেন্টটা কি খুবই টেম্পোরারি একটা আবেগের ব্যাপার, কিছুটা নাড়ানাড়ি করে তারপরে সবাই সবার বাড়ি চলে যাবে? কি হবে? দেখুন, এটা এখনই বলা মুশকিল, কিন্তু বিজেপির লোকেরা বলছে এই জিনিসটা যাতে না বাড়ে সেরকম সরকারকে করা উচিত। আর যারা আছে তারা খুব উৎসুক ভাবে দেখছে যে কি হয়। এখন আজকে কি কথাবার্তা হয় না হয় তার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। কিন্তু প্রদর্শনকারীরা একটা জিনিস যেটা কতক্ষণ কতদিন সাস্টেন করবে সেটা আমি এখন বলা ঠিক সম্ভব নয়। কারণ এই সকম ভিড়ে যারা আসে তারা মোস্টলি লোকাল লোক বা আশপাশ থেকে আসে, তারা কতটা সাস্টেন করতে পারবে সেটা কালকে হয়তো বোঝা যেতে পারে। তার মানে 2029-এর সাথে
এই মুভমেন্টের কোনো আপাতত সম্পর্ক নেই, কারণ 2029 আরো 2 বছর পরে এই মুভমেন্টটা ততদিনে থিতিয়ে যাবে, তাই বলছেন আপনি? দেখুন, এতদিন সাস্টেন করা 2 বছর ধরে কোনো এরকম মুভমেন্ট সাস্টেন করা খুব ইজি হয় না। এবং সেটা কিভাবে কি দাঁড়াবে, কিন্তু আমরা এও দেখেছি 74 এর মুভমেন্ট যদি আমরা দেখি তো বেশ কয়েক বছর ধরে এমার্জেন্সির পরেও সেই মুভমেন্ট অলমোস্ট চলেছিল। এই জন্য জনগণের মধ্যে কি ভাবছে, জনগণ কিভাবে ভাবছে, জনগণ কিভাবে কাজ করছে তা বলা মুশকিল। তবে জনগণের চিন্তাধারার মধ্যে একটা পরিবর্তন এসেছে, এইটুকু আজকে নিশ্চয়ই বলা যেতে পারে। এই দিল্লিতে যা হচ্ছে এর সাথে বাংলার উপরে কি প্রভাব পড়তে পারে? দেখুন, বাংলার ওপরে মানে কি বাংলার রাজনীতিতে বাংলার রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে আমি জানি না, কিন্তু যেভাবে পার্লামেন্টে ইংরেজরা কালকে গিয়ে আপনার ওই যে নতুন একটা পার্টি তৈরি করেছে, তাতে টিএমসির লোকেদের ঢুকিয়েছে, সেই নিয়ে এখন একটা চিন্তা ভাবনা কিছু হচ্ছে হাউসের মধ্যে, এটা বোঝা যাচ্ছে। সেটাকে কিভাবে ট্যাকেল করবে এখন সেটা দেখতে হবে। সে সম্বন্ধে এখনো কোনো ক্ল্যারিটিটা সামনে না, আসেনি। আমি বলছি এই ককরোচ মুভমেন্টের প্রভাব কি কলকাতার রাস্তায় পড়তে পারে, হ্যাঁ না না? অসম্ভব নয়। দেখুন, একেবারেই অসম্ভব নয়। লোকেদের মধ্যে একটা পেন্টআপ এনার্জি ডেফিনেটলি আছে, আর সেটার ওপর কিভাবে ইম্প্যাক্ট হবে এখনই বলা সম্ভব না, কিন্তু পেন্টআপ এনার্জি যেটা আছে তার ইম্প্যাক্ট হতে পারে। শিবাজি বাবু, আপনি ভালো থাকবেন। কতক্ষণ থাকবেন পার্লামেন্টে? কখন বেরোচ্ছেন? বেরোনোর আমি রাস্তা আছি কি খুলেছি? হ্যাঁ, এখন খুলে গেছে, রাস্তা খুলে গেছে, এখন বেরিয়ে যেতে। আপনি ভালো থাকবেন, সাবধানে বাড়ি যাবেন। অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ। ট্রু নিউজ বাংলার সাথে কথা বলার জন্য। অনেক ধন্যবাদ।